আসলে আমি আপনাদের মাধ্যমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সম্মানিত নাগরিকবৃন্দ যারা আছেন সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এবং গত ৩২ বছর যাবৎ আমি ময়মনসিংহ পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নির্বাচিত কমিশনার, কাউন্সিলর, প্যানেল মেয়র, ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছি। তো এই আমার ৬ নম্বর ওয়ার্ডে আপনার উন্নয়নের ব্যাপারে রাস্তা, ড্রেন, বাতি, স্যানিটেশন, মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, এ সকল ব্যাপারেই আমাদের প্রধান কাজ আমরা করে থাকি। আর তো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র জনাব ইকরামুল হক টিটুর নেতৃত্বে সারা ময়মনসিংহ শহরে ব্যাপক উন্নয়ন কাজ চলমান আছে। আমরা আমাদের ৬ নম্বর ওয়ার্ডে গত ২০২২-২৩ অর্থ বছরে ২০ কোটি টাকার ৩৮টি প্রজেক্ট, রাস্তা, ড্রেন এটার মধ্যে আছে। আর ২০ কোটি টাকার টেন্ডার হয়েছে এবং এই ২০ কোটি টাকার কাজের রাস্তা, ড্রেন এগুলি চলমান চলছে। তারপরে আমাদের আকোয়া বগবাড়ি খাল আছে, এটা আপনার ৪ কোটি ১২ লাখ টাকা একটা কিছুদিন এটা গাছ শুরু হয়েছে। আমরা এরপরে সরম বাপি আমরা সারা ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় আছে। আমার সিটি কর্পোরেশনের মধ্যে ৬ নম্বর ওয়ার্ড আলোকিত হচ্ছে। আমরা জনগণের কাছে আমার কমিটি অংশ যেটা ছিল যে আলোকিত ৬ নম্বর ওয়ার্ড আমরা করবো এবং রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম উন্নতি করব, সেই ব্যাপারে আমার গত ৪.৫ বছর যাবৎ এই টার্মে আর কি সিটি কর্পোরেশনের আমরা কোভিড-19 2 বছর আমরা পিছিয়ে গেছি, যেখানে মানুষের জীবন ঝুঁকি নিয়ে আমরা মানুষের পক্ষে কাজ করেছি। আমি নিজেও জনগণের সরকারের পক্ষ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা দিতে গিয়ে নিজে ব্যক্তিগতভাবে দিয়েছি মানুষকে। গ্রাম থেকে দরিদ্র, অত দরিদ্র মানুষের জন্য তরি তরকারি পর্যন্ত নেই, তখন আপনার প্রদান করা হয়েছে গরিব এলাকায় বই। এরপরে শীত বস্ত্র বলেন, শীতে কম্বল বলেন, আপনার বিজিবি আমাদের টিসিবির কার্ড আমরা বিতরণ করেছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এরপরে আপনার মাতৃত্বকালীন ভাতা, এই সমস্ত কিছু আমাদের এলাকায় প্রচুর প্রদান করা হয়েছে। এখন আমরা এবার যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে মানুষের তেমন চাহিদা নেই। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে ৬ নং ওয়ার্ডকে আপনার ডিজিটাল ৬ নং ওয়ার্ড গড়ে তুলতে চাই। আর সেজন্য প্রথম পদক্ষেপই হবে আমার এই পুরা এই ৬ নম্বর ওয়ার্ডকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা। এবং সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসলে আপনার দেখা গেল মাদক একটা ব্যাধি আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ব্যাধি। কারণ প্রধানমন্ত্রী এটাকে 0 টলারেন্স ঘোষণা করেছেন এবং আমরা তার নির্দেশিত পথে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডে আমরাও আপনার মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস প্রতিরোধ কমিটি করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্য, পুলিশ এবং র্যাব, তাদের সাহায্য নিয়ে কাজ করেছি এবং এখানে আমরা জনগণকে সাথে নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় মিছিল, মিটিং করেছি। তো এগুলি আমাদের কাজ অব্যাহত আছে এবং আগামী এই নির্বাচনে যদি বিজয়ী হতে পারি ইনশাল্লাহ, তাহলে অবশ্যই আমরা ডিজিটাল সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডকে আমরা পুরা ওয়ার্ডকে একটা সিসি ক্যামেরার অধীনে নিয়ে আসলে আমার বিশ্বাস যে অনেক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, মাদক প্রতিরোধ হবে এবং যারাই অপকর্ম করবে, সন্ত্রাসী করবে, তারা ওই সিসি ক্যামেরার কারণেই আপনার রোধ হয়ে যাবে, প্রতিরোধ হয়ে যাবে। তারপরে জনগণকে আরও সচেতন করে প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের সাথে সমন্বয় করে আমরা সমাজকে, রাষ্ট্রকে ভালো রাখতে চাই। এই এলাকার আপনার এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে, যেটা বাড়ি বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে আমরা নির্ধারিত সিটি কর্পোরেশনের এলাকায় নিয়ে পৌঁছায় দিই, সেখান থেকে আপনার ডাম্পিং প্লেসে ফেলানো হয়। আপনি দেখবেন অন্যান্য ওয়ার্ড থেকে আমার ওয়ার্ড কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি এবং বিভিন্ন সময় আমি আপনার সিটি কর্পোরেশন থেকেও উৎসাহিত হই এবং আমাদের ওয়ার্ডের লেভেলে আপনার প্রথম স্থান অধিকার করি প্রত্যেক বছর পরিচ্ছন্নতার দিক থেকে। 18টি ব্যান গাড়ি দিয়ে আমরা
সেখান থেকে বাড়ি বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করি এবং এই সংগ্রহ করে ওয়ার্ডকে পরিচ্ছন্ন আমরা রাখতে চাই। আর এটা চলমান আছে এবং ইনশাল্লাহ থাকবে। তারপরে দেখেন যে আমাদের এই 4.5 বছরে মধ্যে আমরা 2 বছর কোভিড-19 কারণে পিছিয়ে গেছি। আশাবাদী সামনে পরিষদ অত্যন্ত সুন্দর হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধি যারা এটা সম্মানিত তাদের সবাইকে নিয়ে আমরা ময়মনসিংহ সিটিকে একটি যানজটমুক্ত সিটি করতে চাই। ময়মনসিংহ সিটিকে আমরা একটা ক্লিন সিটি করতে চাই। ময়মনসিংহ সিটিকে একটা আমরা আধুনিক সিটি হিসেবে গড়ে তুলতে চাই। এবং আপনারা জানেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন কিন্তু আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আপনার এই কোভিডের জন্য বা অন্যান্য সামগ্রিক কাজের জন্য আপনার এখানে আমরা কিন্তু একবার দ্বিতীয় স্থান আমরা অধিকার করেছি। 12টি সিটির মধ্যে আমরা সেকেন্ড পজিশন হয়েছি। তো এগুলি আমাদের 2.5 বছরের ফসল ইকরামুল হক টিটুর নেতৃত্বে সিটি কর্পোরেশনে হয়েছে। এখন নাগরিকদের সচেতন করে গড়ে তোলা এটা হলো ইম্পর্টেন্ট। এবং ক্লিন সিটি করতে হলে আপনার আরও অনেক যন্ত্রপাতি, অনেক যানবাহন, তারপরে মানুষের সচেতনতা, এগুলি আর কি আমাদের করতে হবে আর কি।